দর্শক, এটা কি হচ্ছে? মন্দিরের ঘন্টা বাজানো হচ্ছে নাকি খুন্তি নাড়া হচ্ছে? কি হচ্ছে এটা? যারা আছেন হিন্দু ধর্মে তারা আরো ভালো করে বলতে পারবেন যে এটা কি হচ্ছে। এইভাবে কেউ ঘন্টা নাড়ায়? খুন্তির মানে কড়াতে খুন্তি যেমন যেমন সব নাড়ান না, সেই টাইপের লাগছে। এরকম কি করে ঘন্টা ঘন্টা বাজানোর তো একটা রীতি আছে, একটা সিস্টেম আছে তো, তাই না? যা খুশি যেভাবে খুশি, মানে উনি একটা ভেবে নিয়েছেন যে আমি যেটা করবো সেটাই। মানে পিতৃপক্ষে দুর্গা মণ্ডপের ফিতে কেটে দেবেন, যেমন খুশি যেখান থেকে খুশি চণ্ডীপাঠ করবেন, তারপরে গুলিয়ে দিয়ে গুবলেট করে দেবেন, তারপর আবার গলাবাজি করবেন, যা খুশি। আর এই যা খুশি করতে গিয়ে এখন দেখবেন কেউই বিশ্বাস করছেন না, না হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করছেন, না মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করছেন। তো এখন এমন অবস্থা কার্যত দিশেহারা। তো এটা তো কোচবিহারে যে মন্দির আছে মদনমোহন মন্দির, তো ওখানে উনি গিয়েছিলেন। কিন্তু যাই করুন, রীতিনীতি সিস্টেম মেনে যদি না চলেন, আপনি খুন্তি নাড়াচ্ছেন, কি করছেন যেন পাকাচ্ছেন কিছু একটা। আবার দেখবেন বলেন আমি বড় হিন্দু, আমি এই করি, আমি সেই করি। কোনোটাই ঠিক করে করতে পারেন না, কোনোটাই ঠিক করে করতে পারেন না। পুজোর সময় দেখেছি বাড়ির সামনে অনেক কিছু করার চেষ্টা করেন, সেখানে দেখবেন বিতর্ক তৈরি হয়। না মন্ত্র ঠিক করে উচ্চারণ করতে পারেন, সরস্বতী পুজোর মন্ত্র মনে আছে তো, পৈলান না কোথা একটা করেছিলেন, আজও সেটা রেকর্ড হয়ে বাজে। কিছুই ঠিক করে করতে পারেন না, বরং উনি অসম্মান করেন, ধর্মের যেসব রীতিনীতি আছে সেগুলোকে অসম্মান করেন। কখনো এইভাবে ফুল ছুড়ে দিচ্ছেন, কখনো একটু জল ছুড়ে দিচ্ছেন, দেখেছেন তো এইসব ভিডিওতে সামনে এসে। এইসব করতে গিয়ে না আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, মানে কেউ আর বিশ্বাস করছেন না। হিন্দুরা তো অনেকদিন আগে বিশ্বাস ছেড়ে দিয়েছেন, আর এখন মুসলমান সমাজে যারা তারাও দেখছেন, তারাও বিশ্বাস করছেন, তারাও একেবারে গর্জে উঠছেন। ফলে এখন দুই কুল হারিয়ে ফেলছেন, কার্যত হারিয়ে ফেলে দিশেহারা। গলাবাজি হয়তো এখনো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে। দেখবেন আজকে আরো কি করেছেন, হাতে পায়ে ধরাধরি। দেখবেন হুমায়ুন কবির যে ওয়েবটা উনি তৈরি করেছেন, তারপর থেকে মানে এনাকে যেভাবে দিশেহারা দেখছি, দেখবেন এই যে একটা গলাবাজি করেছেন, বাংলাকে আমি বাঁচাবো বলে হাতে পায়ে ধরা কাজ দেখুন কিরকম করছেন, দেখবেন, দেখে যান। হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা, তপশিলীরা যদি আমার গলার মালা হয়, আদিবাসীরা আমার গলার মালা, হিন্দুরা যদি আমার, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না।